নমস্কার। আজকে আবার বকবক করতে চলে এসেছি কারণ আমার দুটি ছাত্রী অনলাইন আজকে করতে পারল না, অসম্ভব সর্দি কাশি হয়েছে। আর একটু কথা বলতে এলাম, সেটা হলো যে অনেকে বলছেন আমাকে অনেক দিন ধরে খুঁজছেন অথচ পাচ্ছেন না। এবার সেটা বলার জন্য এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজ নয়, এরা অনেকে বলেছে। সেই কারণে আমি বলতে এলাম যে আমি উত্তর চব্বিশ পরগনা হাবড়া অশোকনগরে থাকি। অশোকনগর একটা কলকাতায় আছে, সেই কলকাতায় আমি থাকি না। শিয়ালদা থেকে আমাদের অশোকনগর আসতে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 10 মিনিট শুনেছি তাই। এবার অশোকনগরে নেমে যদি কেউ আসতে চান আমাকে ইনবক্স করবেন, আমি ফোন নাম্বার অনেককেই দিয়েছি, অসুবিধা নেই কিছু। আর এই ওয়েদারে আমি যেরকম খাই সেটা আমি বলি একটু। সেটা হলো মধু চ্যবনপ্রাশ তো খাই, আর হলো হলুদ ফ্রাই খাই, তুলসী পাতা বেশ খাই, বেশ মানে সবসময় আমি, আমার তুলসী গাছ প্রায় মরমরো হয়ে যায় এত তুলসী পাতা খাই। তারপরেও অনেক সময় ধরে না তা না, কারণ আমাদের যারা মেয়েরা সংসারে অনেক কাজ করতে হয়, সেই ঠান্ডা জল টলগুলোর জন্য অনেক সময় ধরে। এবার আজকে একটু বকবক করবো যে মুড নিয়ে, গানের মুড। আমরা তো সবাই গান শুনি, কিন্তু আমরা কখনো শিল্পীর মুডের কথা ভাবি না। ধরুন আজকে আমার এখন খুব আনন্দের গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু আমি একটি এমন আসরে গান গাইছি, বিদায়ী আসরে আমাকে গাইতে হবে, সেখানে ওই দুঃখের গানটি গাইতে হবে। সেক্ষেত্রে কিন্তু সেই ভাবটা আমার নাও আসতে পারে। আবার যখন আমরা মঞ্চে উঠি তখন কিন্তু আমাদের প্রায়শই খুব আনন্দের গান গাইতে হয়। মানে আমি যেহেতু খুব রিদিমিক গান আমার, মানে যেটা সবাই বলেন যে একটু লাড়ে লাপ্পা, আমি কোনো গানকে ছোট করছি না, কিন্তু সবার সবাইকে সবটা মানায় না। যেমন আমি শাড়ি ছাড়া কিছু পরি না, আমাকে যদি এখন হট করে বলা হয় যে টপ জিন্স পরে চুল কেটে পার্লারে গিয়ে অন্যরকম সেজে, হ্যাঁ ওই ধরনের গান, মানে যেটা সবাই পছন্দ করে সেই ধরনের গান গাও, সেগুলো আমি পারবো না, আর আমার দ্বারা হবে না। আমি সেরকম জায়গায় আমাকে ডাকা হয়, আমি সেইভাবেই যাই। এবারে মুডের কথা কেন বলি, মুড তো আছেই, এবং শিল্পীর একটাই দায়িত্ব তার শ্রোতাদের এন্টারটেন করা। কিন্তু শ্রোতারা কখনোই বোঝেন না যে শিল্পীরও কখনো মনে হবে তার নিজের ইচ্ছে মতো গান গাইতে, এইটাই। আর বলি যে অনেকক্ষণ লাইভে আমাকে অনেকে বলেছেন আপনি কী করে গেলেন, ইনবক্স করেছেন। আমি এটাই বলি যে আমি আকাশবাণীটা যেহেতু প্রায় 16 বছর আমি অনেকগুলো বিষয় গ্রেড করে আছি, সেহেতু আমাকে ডিডি বাংলায় মাঝে মাঝে ডাকা হয়, এবং ফেসবুকের দৌলতে, আপনাদের ভালোবাসার দৌলতে আমি যেমন জি বাংলায় গেছি নাম্বার 1-এ, অডিশন ছাড়াই আমি চান্স পেয়েছি, এবং গুড মর্নিং আকাশেও তাই অডিশন ছাড়াই আমি ডাক পেয়েছি। কিন্তু তাও বলবো যে অসম্ভব, আমি সারাদিনই অনেক ঘন্টা রেয়াজ করি, কিন্তু মনে হয় যেন মন মতো গাইতে পারলাম না। এবার মনে হয় যে আমি খুব ভালো গাই, কিন্তু আমি চান্স পেলাম না কেন। লাইভে গাওয়া ভীষণ কঠিন, আমি নিজে খুব লাইভ করি তাও বলছি, কিন্তু বাড়িতে লাইভ আর ওই ভোরবেলায় মাঝরাত্রে বেরিয়ে লাইভ, আমি জানি না, কলকাতা থাকার জায়গা হলে আর একটু ভালো হতো। গান গাওয়ার আগে মনে হয় যেন যে কোথাও একটু খোলা গলায় যদি একটু রেয়াজ করে নেওয়া যেত খুব ভালো হতো। সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট প্লেয়ারদেরও একটা সমস্যা, কারণ আমরা যেহেতু অনেক দূরে থাকি, তাদের সঙ্গে তালমিল করার জন্য যে বসাটা দরকার সেটা কারোরই সময় হয় না এখন। এবং অর্থকরী বিষয়টা তো একটা ভীষণ বিষয়, বড় বিষয়। সেক্ষেত্রে সেই দূরের থেকে এসে রিহার্সাল করার জন্য যে অর্থ দিতে হয় সেটা আমরা সবসময় দিয়ে উঠতে পারি না, এবং তার সঙ্গে হচ্ছে সময়। কারণ আমার 5-6 ঘন্টা প্রায় কলেজ থাকে, তারপরে বাড়ির কাজ, এবং সেই সঙ্গে টিউশন। এই যে এটুকু সাধনা করতে পারি, এই যে আবার ক্লাসের ফাঁকে, কলেজ থেকে এসে টিউশনের ফাঁকে আপনাদের সঙ্গে বকবক করতে বসেছি, এটা আপনাদের ভালোবাসা, অফুরন্ত ভালোবাসার জন্য। নাহলে এটুকু হতো না। কিন্তু আমার যেটা হয় সেটা কি আপনাদের হয়? মনে হয় যেন যে একটু কোথাও গলা ছেড়ে খুব গেয়ে আসলে তারপরে যদি লাইভে বসতাম খুব ভালো হতো। সকালবেলায় তো খুব সমস্যা, অন্যান্য প্রাত্যহিক সমস্যা, ক্রিয়াকর্মের সমস্যা থেকে না খাওয়া যায়, না ঘুমোনো যায়, আগের দিন কিচ্ছু হয় না। খুব টেনশন বলবো না, এটা হচ্ছে যে গলাটা কী বেরোবে, প্রথম সুরটা কি ভালো বেরোবে, সেটাই। শিল্পীর এটা হবেই।
আর তার সঙ্গে যে টোটাল যে ইনস্ট্রুমেন্টের সঙ্গে তাল মিল, এই কারণে আমি খুব ফাঁকিবাজ হয়ে গেছি। এখন মনে হয় কি যে নর্মালি শুধু যেমনটা আছে, যেমনটা ছিল সেই গানের, সেটা ছাড়া যদি কিছু বাজতো, সেই মুখস্থ বিষয়গুলো এখন আর মনে হয় ভাল লাগে না। আমাকে যদি যারা ডাকেন, একা ডাকেন, খুব ভালো হয়। যেমন খালি গলায় আপনারা গান শুনে এত ভালোবেসেছেন, ফাংশানে কেন হবে না? শ্রদ্ধেয় প্রতুল মুখার্জির গান তো আপনারা শোনেন, একবার আমাকে খালি গলায় ডাকুন, আমি খুব খুশি হয়ে গান গাইবো। কারণ এখনও রিহার্সাল করতে পারি না, এবং সবার সময় মতো আমারও সময় হয় না, তাদেরও আমার সময় মতো সময় হয় না। আমার খুব কষ্ট হয় যখন সেই অনুযায়ী পারফরমেন্স করতে পারি না। আপনাদের সবার ভালো লাগে, কিন্তু আমার নিজের ভালো লাগাটা তো একটা ব্যাপার, এটা একটা ব্যাপার। সুতরাং মুড একটা বিশাল ব্যাপার, যেটা আমাদের শিল্পীদের ক্ষেত্রে এই অজুহাত খাটে না। কোথায় আমরা থাকি, কেন, কিভাবে গান গাইছি, কত শরীর খারাপ, বাড়ির ঝামেলা, যখন মঞ্চ হবে বা কোনো অনুষ্ঠান হবে, ভালো গাইতেই হবে। কে কে এই কথায় কী কী উত্তর দেবেন আমাকে বলবেন। আমার খুব মজা লাগলো আজকে এই কথাটা বলে।